তো শুরু করলাম ভাপা পিঠা দিয়ে। সবাই খেতে চাইছিল ভাপা পিঠা, আর আমারও খুব পছন্দ এই ভাপা পিঠাটা। তাই সবার আগে ভাপা পিঠাটাই বানিয়ে নিলাম। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি অনেকটা পানি নিয়েছি, কারণ আমি এখানে অনেকগুলো ভাপা পিঠা বানাবো। আর তার সাথে আমি লবণ মিক্স করে দিয়েছি। এদিকে আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। চাউলের গুঁড়া যত সফট হবে পিঠা খেতে ততটাই ভালো লাগবে। তো চাউলের গুঁড়াটাকে আমি এবার অল্প অল্প করে পানি দেব আর হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো অনেকক্ষণ ধরে এই চাউলের গুঁড়াটা মেখে নিতে হবে। পানি দিয়ে চাউলের গুঁড়াটা একটু ভেজা ভেজা করে মাখতে হবে। ভেজা ভেজা করে না মাখলে চাউলের গুঁড়াটা পিঠা বানাতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে, তাই চাউলের গুঁড়াটা একটু ভেজা ভেজা করেই মাখা লাগবে। তো দেখেন, হাতের মধ্যে দিলে দলা পাকিয়ে আসছে। এই পর্যায়ে আসলে বুঝতে হবে যে আমার চাউলের গুঁড়াটা মাখানো একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে পাটালি গুড় খুব মিহি করে কেটে নিয়েছি, আর সেগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। সেজন্য পাটালি গুড়গুলো এমন ঝুরো ঝুরো দেখা যাচ্ছে। তো এগুলো দিয়ে পিঠা বানাতেও খুব সুবিধা হয়, খেতেও ভালো লাগে। আমরা অনেক সময় দেখি যে বাজারে বাইরে যে পিঠাগুলো বানায় সেই পিঠাগুলো কিন্তু তারা এভাবেই প্রসেস করে বানায়। তারাও পাটালি গুড়গুলো এভাবেই মিহি করে কেটে রোদ্রে শুকিয়ে নেয়। সেক্ষেত্রে বানাতে তাদের অনেক সুবিধা হয়। তো আমিও সেই প্রসেসটাই এখানে ব্যবহার করেছি। আমি গত কয়েক বছরে এভাবেই পাটালি গুড় দিয়ে পিঠা বানিয়ে থাকি। তাও পিঠা বানানোর জন্য এখানে আমি একটা সারা নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মাটির সারা নিয়ে নিয়েছি, আর সারাটাকে আমি এভাবে ফুটো করে নিয়েছি। এই সারাটা দিয়েই আমি গত কয়েক বছর যাবৎ পিঠা বানিয়ে থাকি। তো পিঠাটা অনেক সুন্দর হয়। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটা পাতিল দিয়ে দিয়েছি, আর পাতিল দেখেন আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি খুব বেশি দিইনি, পাতিলের যে ব্যাকা অংশটা আছে তারও নিচে আমি পানি দিয়ে দিয়েছি। আর পাতিলের মুখটা আমি আটা দিয়ে সিল করে দিচ্ছি, যাতে ভাপটা বের হয়ে না যায়। সিল করা আমার হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পিঠার প্রস্তুতিতে। এবার আমি এখানে একটা পাতিল দিয়ে নিয়েছি। পাতিলের মুখে আমি একটা নেট বেঁধে দিয়েছি, কারণ আমি চাউলের গুঁড়াটা এই নেটেই আমি চেলে নেব। অনেকেই চালনা দিয়ে চেলে নিতে পারে বা ঝুড়ি দিয়ে চেলে নেয়। তো এভাবে চেলে নিলে খুব মিহি হয়। তো আমি এভাবেই চেলে নিয়েছি। আর এগুলো দিয়ে আমি পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুটো মাটির সারা নিয়ে নিয়েছি। আমি প্রতি বছর এই সারাগুলো দিয়েই পিঠা বানিয়ে থাকি। আর আমি এখানে নিয়ে নিয়েছি নেট। এই নেট দিয়েই আমি পিঠাটাকে ঢেকে দেব। প্রথমেই আমি পিঠা তৈরি করছি। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সেই ঝুড়ো করা গুড়গুলো প্রথমে সারাতে দিয়ে দিয়েছি, তারপরে উপর থেকে আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি অনেকটা পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু মিষ্টি পিঠা খেতে বেশি পছন্দ করি। গুড়ের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে। তো গুড়টা আপনারা যার যার চয়েস অনুযায়ী দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। গুড়টা দেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে আবারও ময়দা দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে হাত দিয়ে চারদিক থেকে সুন্দর করে নামিয়ে দিচ্ছি। খুব চেপে চেপে নামানো যাবে না, খুব আলতো হাতে নামাতে হবে। এবার উপর থেকে আমি নেটটা দিয়ে দিচ্ছি ঠিক এই প্রসেসে। এখন এইটা আমি দিয়ে দেব চুলায়। এদিকে আমি চলে এসেছি চুলাতে। দেখেন আমার পানিটা ফুটছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন, আর ভাপ উঠছে। ঠিক এই পর্যায়ে আমি পিঠাটাকে দিয়ে দেব। এখন আমি পিঠাটাকে দিয়ে দিচ্ছি। পিঠাটাকে দিয়ে সারাটাকে খুব দ্রুত সময়ের মধ্যেই তুলে নিতে হবে। দেখেন আমি সারাটাকে তুলে নিয়েছি। আমার পিঠাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। সময়টা খুবই কম লাগবে, 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত সময় লাগবে। তো এভাবেই আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাটা আমার কেমন হয়েছে আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখেন আমার পিঠাটা অনেকটা সুন্দর হয়েছে। আমি একই প্রসেসে সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। সেম প্রসেসে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে পিঠা বানাতে সময় খুবই কম লাগে, যদিও একটা একটা করে বানানো, তবুও সময়টা খুবই কম লাগে। তো আমি এভাবেই সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এই প্রসেসে পিঠাগুলো বানালে খেতে খুবই ভালো লাগে। পিঠাগুলো খুবই পাতলা পাতলা হয়। দেখেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আমার এই পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার পেজটাতে ফলো দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।